হ্যালো এভরিওয়ান, মায়ের হাতের রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমার সবথেকে ফেভারিট একটা খাবার রান্না হচ্ছে, সেটা হচ্ছে মায়ের হাতের স্পেশাল চিকেন রোস্ট। তাহলে চলো জেনে নিই এইটা কিভাবে রান্না করতে হয়। তো এই স্পেশাল চিকেন রোস্টের জন্য লাগছে চিকেন, পেঁয়াজ কুচি, পেঁয়াজ রসুন বাটা, কাজু বাদাম বাটা, কাঁচামরিচ, দই, ঘি, সস, তরল দুধ, আদা বাটা, জিরা বাটা। আর এখন একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে। এর জন্য লাগছে দারচিনি, জয়ত্রী, জয়ফল, গোলমরিচ, এলাচ। এগুলো সব কিছু শুকনো খোলায় খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপর এগুলোকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর মাংসে মা পরিমাণ মতো লবণ দিয়ে দিল। তারপর এর মধ্যে দিয়ে দেবে 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। এগুলোকে খুব একসাথে খুব সুন্দর করে মা মাখিয়ে নেবে। এগুলো ম্যারিনেট করার পরে মা কড়াইতে তেল দিয়ে দিচ্ছে। তেলের পরিমাণটা তোমরা বুঝে দিবে। এর মধ্যে মা এলাচ ও দারচিনি ফোড়ন দিয়ে তার মধ্যে একটু ঘি দিয়ে দিল। এরপর এই তেলে মা একটা একটা করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছে। মা চিকেনগুলো 2 ব্যাচে ভেজেছে। চিকেনগুলোকে উল্টে পাল্টে হালকা গোল্ডেন করে মা এগুলোকে তুলে নেবে। চিকেনগুলো ভাজি হয়ে গেলে মা একটা পাত্রে এখানে 3 চামচ এর মতো মিষ্টি দই ব্যবহার করেছে। তারপর এটাকে খুব ভালো মতো মা ফেটিয়ে নিচ্ছে দইটাকে। এরপর এর মধ্যে মা দিয়ে দিচ্ছে বাদাম বাটা। এখানে আমরা কাজু বাদাম বাটা ব্যবহার করেছি, তোমরা চাইলে চীনা বাদামও দিতে পারো। এরপরে মা এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিল। এরপর মা এর মধ্যে 2 চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিল। সব কিছু একসাথে খুব সুন্দর করে মা মিশিয়ে নিচ্ছে। পর মা এর মধ্যে 4 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে সব কিছুকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছে। এরপর মা চিকেন ভাজার তেলেই আরও একটু তেল ও ঘি গরম করে তার মধ্যে এলাচ ও দারচিনি ফোড়ন দিয়ে দিল। এরপর মা এর মধ্যে তেজপাতা ও শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিল। সব কিছু নেড়েচেড়ে এর মধ্যে মা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল। পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে মা গোল্ডেন করে ভেজে নেবে। এর মধ্যে মা সামান্য চিনি দিয়েছে যাতে খুব সুন্দর একটা ক্যারামেলাইজ কালার চলে আসে। এরপর মা এর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ রসুন বাটা। এটাকে কিন্তু খুব সময় নিয়ে আস্তে আস্তে কষাতে হবে। এরপরে মা দিয়ে দেবে আদা বাটা। এখানে মা 3 টেবিল স্পুনের মতো দিয়েছে আদা বাটা। তারপর সব কিছুকে একসাথে আবারও সুন্দর করে কষিয়ে নিচ্ছে। যখন এই মশলাটার থেকে তেল ছেড়ে দেবে এর মধ্যে মা 2 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে আরও সুন্দর করে কষিয়ে নিচ্ছে। এরপর মা 1 চামচ জিরা বাটা দিয়ে দিল, গরম মশলা বাটা সামান্য। সব কিছু একসাথে কষিয়ে একটু মা জল ব্যবহার করছে যাতে মশলা পুড়ে না যায়। এর মধ্যে মা দিয়ে দিবে লবণ, লবণটা বুঝে দেবে। এরপর মা দিয়ে দেবে দই আর বাদামের সেই মিশ্রণটা। জালটা কমিয়ে দইটা দিবে, নাহলে কিন্তু ফেটে যাবে। এটাকে মা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে। এরপর মা ঢাকা দিয়ে দিল। এখন পরে দইয়ের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছে। চিকেনগুলোকে দিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর করে আরও কিছুক্ষণ কষিয়ে মা রান্না করে নেবে। ভালো করে এটাকে কষানো হয়ে গেলে এরপর মা এর মধ্যে দিয়ে দেবে লিকুইড দুধ। এখানে মা 750 মিলির মতো দুধ ব্যবহার করেছে। তোমরা চাইলে দুধের সাথে একটু জলও দিয়ে দিতে পারো, কিন্তু এই রান্নাটা দুধে করলে সবথেকে বেশি মজা হয়। অ্যান্ড এক্সট্রা কিন্তু জল ব্যবহারের প্রয়োজন পড়ে না। এরপর মা ঢাকা দিয়ে দিল। ঢাকনা খুলতেই চিকেনটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। বেশিক্ষণ সময় লাগবে না চিকেনটা সেদ্ধ হয়ে যেতে। এরপরে মা এর মধ্যে দিয়ে দেবে গরম মশলা বাটা। এরপরে মা ঘি ছড়িয়ে দিলেই আমাদের মায়ের হাতে স্পেশাল চিকেন রোস্টটা কিন্তু একেবারে রেডি। দেখেছো কি সুন্দর রং চলে এসছে। মার হাতের সব খাবারের মধ্যে এই চিকেন রোস্টটা আমার কাছে কিন্তু খুব 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 ভালো লাগে। বিয়েবাড়ির চিকেন রোস্টের থেকে অনেক বেশি মজা। আমি তো বাইরের অন্য কোনো চিকেন খেতেই পারি না, কারণ মা এত মজা করেই চিকেনটা রান্না করে। তাই তোমরা দেরি না করে এক্ষুনি মায়ের হাতের স্পেশাল এই চিকেন রোস্টটা ট্রাই করে ফেলো। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।